সন্ধে নামলেই স্কুলে বসে মদের আসর। স্কুল ছুটির পরে বহিরাগতদের আনাগোনা শুরু হয়ে যায়, আর সন্ধে স্কুলের বারান্দায় মাঠে মদের আসর। রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজেশ, কতদিন ধরে এরকম আসর বসে? এলাকাবাসী কি বলছে? দেখো, মাথাভাঙা এক ব্লকের জোটপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর বাজার সংলগ্ন এলাকায় রয়েছে শিবপুর হাই স্কুল। যেটা অভিযোগ, স্কুল ছুটির পর সন্ধ্যা নামলেই বহিরাগতদের আনাগোনা শুরু হয় এবং স্কুল মাঠে, স্কুলের বারান্দায় কিন্তু প্রতিনিয়ত চলে এই নেশার আসর। স্থানীয়রা এবং স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছেন, প্রশাসন যেন টহলদারি চালায় সেই দাবি তারা জানান। এর আগেও প্রশাসনকে জানানো হলে প্রশাসন দু একদিন টহলদারি চালানোর পর বন্ধ হলো, ফের কিন্তু প্রতিনিয়ত এভাবে বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা এবং স্কুল মাঠে এবং বারান্দায় কিন্তু মদ খেয়ে মদের বোতল ফেলে যাচ্ছে, যার ফলে কিন্তু আতঙ্কিত স্কুলের পড়ুয়ারাও। অনেক ধন্যবাদ রাজেশ। আমরা যখন স্কুলে আসি, আমাদের স্কুলে এমনিতেই বাউন্ডারি নেই। স্কুলে আসার পর দেখতে পাই এখানে রাত্রিবেলা হয়তো কোনো মদ খাওয়া হয়। এখানে দেখি এখানে মদের বোতল পড়ে থাকে। তারপর এই কাজগুলো দিয়ে তো পাও ভাঙতে পারি। বাউন্ডারি নেই, বাউন্ডারি খুব দরকার স্কুলটাতে। এটা তো স্কুলের মধ্যে ঠিক না। আমরা স্কুলের পরিবেশ দেখি যে স্কুলে এসে দেখি যে স্কুলের মাঠে অনেক রকমের মদের বোতল পড়া থাকে। তারপর আমাদের ক্লাসের সামনেও বোতল ঝুলে রাখে। আমরা চাই যে স্কুলের বাউন্ডারি হোক আর ওই মদ দোকানটা বন্ধ করা হোক, তাহলেই তো নয়তো আমাদের স্কুলের পরিবেশটা এইভাবে নষ্ট হচ্ছে। স্কুলে সন্ধ্যা হলেই প্রচণ্ডভাবে বিভিন্ন রকম মদ গাঁজা এরকম একটা আসর বসে এবং গ্রুপিং অনেক রকম হয়, কিন্তু আমাদের সব থেকে বিশেষ করে বাচ্চাকে পাঠানো হয় স্কুলে বাউন্ডারিটা আমাদের খুব দরকার। আর বিশেষ করে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের স্কুলের যে পাশের যে দোকানগুলোতে গুটখা, বিড়ি, সিগারেট, এমনকি কোনো দোকানে মদ পর্যন্ত বিক্রি হচ্ছে। এগুলো তো আমাদের বাচ্চাকে যে আমরা স্কুলে পাঠাই, কিন্তু এই যে বাচ্চা স্কুলের পাশের দোকানগুলোর থেকে এই জিনিসগুলো সব জন্য বন্ধ হয়, আমরা এটা চাই। আমাদের বিদ্যালয়ের এটা একটা মেজর প্রবলেম। এটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও এই ব্যাপারগুলো নিয়ে যখন আমার নজরে আসে, তখনই আমি আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, এসডিপিও সাহেব থেকে শুরু করে আপনার আমাদের ওসি মানে আইসি সাহেব, প্রত্যেকেই ব্যাপারটা আমি নজরে নিয়ে আসি। পুলিশ প্রশাসন থেকে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আর কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে কি হচ্ছে, এটা হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্কুল চত্বরের পাশেই কিছু মদের দোকান আছে, যেখানে তারা অবৈধভাবে এই মদ বিক্রি করছে।